একদিন হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পিতা আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ভ্রমণের উদ্দেশ্যে দেশের বাইরে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি প্রবাসে এসে পৌঁছালেন। প্রবাসে এসে পৌঁছানোর পর তিনি দেখলেন তার সকল খাদ্য সামগ্রী শেষ হয়ে গিয়েছে। তিনি খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি 4 দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে দুর্বল শরীরের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন। একসময় তার খুবই ক্ষুধার জ্বালা অনুভূত হতে লাগলো। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি নদীর পানির দিকে এক নজরে তাকিয়ে আছেন এবং মহান আল্লাহ তাআলার নাম মনে মনে স্মরণ করছিলেন। ঠিক ওই সময় আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি একটি আপেল নদীর তীর ঘেঁষে ভেসে যেতে দেখলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি তখন উঠে দাঁড়ালেন এবং নদীর তীর হতে সে ফলটি তুলে আনলেন এবং ক্ষুধার তাড়নায় তা খেয়ে ফেললেন। ওই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় তার আর কোনো কিছু চিন্তা করার মতো সময় ছিল না। সে ফলটি খাওয়ার পর মুহূর্তে তার মনের মধ্যে ভাবের সৃষ্টি হলো। না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল তিনি খেয়ে ফেললেন। এই চিন্তা তার হৃদয়কে দোলা দিতে লাগলো। নিজের প্রতি ঘৃণা এসে গেল। তিনি কিভাবে এমন বড় ধরনের অন্যায় কাজ করলেন। তিনি আরও চিন্তা করতে লাগলেন, না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা চুরি করার মতোই। এই চিন্তা করে তিনি অস্থির হয়ে পড়লেন। এই অন্যায়ের কথা ভেবে তার মন কেঁদে উঠল। তিনি আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না, এই জন্য যে আখিরাতে যদি ওই ফলের মালিক ওই ফলের দাবি করেন তবে তিনি তাকে কি উত্তর দিবেন। এই ভেবে তিনি আর দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, যেভাবেই পারি ফলের মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ফল খেয়েছি বলে ক্ষমা চাইব। যদি ক্ষমা না পাই তাহলে পরকালে মুক্তির কোনো পথ নাই। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি খুব গরমের মাঝে রওনা করলেন। রোদের তীব্রতায় তার শরীরের চামড়া যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তবুও আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির চলার কোনো শেষ নেই। তিনি ফলটি খাওয়ার ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কিছুই চিন্তা করতে পারছিলেন না। অনেকক্ষণ হাঁটার পর নদীর তীরে একটি সেব ফলের বাগান দেখতে পেলেন। তিনি প্রচণ্ড রোদের মাঝে না খেয়ে কয়েকদিন হাঁটার পর শেষমেশ ফলের বাগানের খোঁজ পেলেন। সে ফলের বাগানের পাশে বসে তিনি দেখতে পেলেন অনেক ফল গাছের সৌন্দর্য বর্ধন করে ঝুলে আছে। তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকে ফলটি পড়ে নদীর স্রোতে ভেসে গিয়েছিল। তিনি ভাবলেন যে বাগান যখন পাওয়া গেছে তাহলে অবশ্যই বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে। অতঃপর তিনি আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এবং জানতে পারলেন ফলের বাগানের মালিক হলেন আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন একজন আল্লাহ ভক্ত দরবেশ। আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি সব সময় আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটিয়ে দিতেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, তাকে যদি সম্পূর্ণ ঘটনা খুলে বলি এবং তার কাছে ফল খাওয়ার জন্য যদি ক্ষমা প্রার্থনা করি হয়তোবা তিনি আমাকে ক্ষমা করে দিবেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ক্ষমা পাওয়ার আশায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর পাঠানো হলো যে আপনার খোঁজে একজন লোক এসেছে। তার খোঁজে একজন লোক তার বাড়িতে এসেছে জানতে পেরে আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি বের হয়ে আসলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহিকে দেখে তিনি খুবই স্তম্ভিত হয়ে গেলেন। তখন আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি বললেন, জনাব, আমি 4 দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। ক্ষুধার তাড়নায় আমার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। এমন সময় আমি দেখলাম একটি সেব ফল নদীর তীর ঘেঁষে ভেসে যাচ্ছিল। আমি ক্ষুধার তাড়নায় সেই সেব ফলটি খেয়ে ফেলেছি। ক্ষুধার জ্বালা নিবৃত হওয়ার পর আমি অনুশোচনায় ভুগছিলাম। আমি না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল খেয়ে ফেললাম। সেই অনুশোচনায় আমি রওনা হলাম সেই ফলের মালিককে খোঁজার উদ্দেশ্যে। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমি সেই সেব ফলের বাগানটি খুঁজে পেলাম এবং আমি সেই সেব ফলের বাগানের মালিককেও খুঁজে পেলাম। জনাব, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আপনার গাছের একটি ফল ভক্ষণ করেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি পরকালে মহান রব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? হে জনাব, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ছিলেন খুবই সুন্দর এবং সৎ চরিত্রের অধিকারিণী। জ্যোতিময় তার চেহারা দেখে আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি অবাক হলেন। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চিন্তা করলেন, তাও কি সম্ভব সামান্য একটা ফল যা পানির স্রোতে ভেসে গিয়েছিল তা খেয়ে ফেলেছে বলে তার মধ্যে অপরাধবোধ জাগ্রত হয়েছে এবং ক্ষমা প্রার্থনার জন্য এত দুর্গম পথ পায়ে হেঁটে আমার কাছে এসেছে। সে আর যাই হোক, সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। এই ব্যাপারে তিনি যতই চিন্তা করছেন ততই তার কাছে বিষয়টি অবাক লাগছে। এই মুহূর্তে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। গৃহকর্তা আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির মনে একটি চিন্তার উদয় হলো যে নিশ্চয়ই এই আগন্তুকের মধ্যে এমন একটা গুণ আছে যার সাহায্যে পৃথিবীর মঙ্গল হতে পারে। এই চিন্তা করে তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা উদিত হলো এবং তা তিনি গোপন রেখে বললেন, হে যুবক, তুমি কি জানো না, অন্যের কোনো দ্রব্য যদি নষ্টও হয়ে যায় তবুও তা গ্রহণ করার তোমার কোনো অধিকার নেই। দ্রব্যের যে মালিক তার অনুমতি ছাড়া তাতে স্পর্শও করা যায় না। তুমি তো আমার বাগানের সেবফল আমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছ এবং বড় রকমের অপরাধ করেছ, আর এই অপরাধ আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির মুখে এমন কথা শুনে আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে তিনি যা ভেবেছিলেন এখানে এসে সবকিছু উলটপালট হয়ে গেল। তার কাছে ক্ষমা পাবেন না জেনে আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি খুবই অস্থির হয়ে গেলেন। তারপরেও তিনি আবার অনুনয় বিনয় করে বললেন, হুজুর, এখন আমার কাছে এমন কোনো অর্থ নেই যা দিয়ে আপনার ফলের দাম পরিশোধ করতে পারবো। আমি না জানিয়ে আপনার ফল খেয়ে বড় অন্যায় করেছি, আর আমি সেই অন্যায় বুঝতে পেরেই আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই অপরাধের পাপ হতে কিছুতেই মুক্তি পাব না। আমি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাব। হুজুর, তাই আমি আপনাকে করজোড়ে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির করুণ আবেদনে হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির মন গলে গেলেও তিনি তা প্রকাশ করলেন না। তখন তিনি নিজের ইচ্ছাকৃতভাবে কঠোর হয়ে বললেন, হে বিদেশি যুবক, এই পৃথিবীর নিয়ম হলো এখানকার বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারে না। আমি আমার বাগানের ফলের দাবি ত্যাগ করতে পারবো না। এই ফল আমার কাছে মহামূল্যবান। এখন বলো, কেমন করে আমি তার দাবি ছাড়তে পারি? তুমি শুধু শুধু আমার কাছে প্রার্থনা করছো। আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির এই রকমের কথা শুনে আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ভয়ে একেবারে অস্থির হয়ে উঠলেন। তখন তিনি নিরুপায় হয়ে কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির মন নরম হয়ে গেল, কিন্তু তারপরেও তিনি তার দাবিতে অটল রইলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি অবশেষে আবারও করুণ কণ্ঠে বললেন, আমার এই অপরাধ কেমন করে ক্ষমা পেতে পারি? আপনি দয়া করে তা আমাকে বলুন। আপনি আমাকে ক্ষমার রাস্তা না দেখিয়ে দিলে আমি কেমন করে এই পাপ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হব? তখন আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে আবু সালেহ মুসা, তুমি এতটা ভয় পেও না, কারণ তুমি যদি সত্যিকারের আল্লাহ ভক্ত হয়ে থাকো আর পরকালের কঠিন শাস্তিকে ভয় করো, তাহলে আমি তোমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারি। ইচ্ছে করলে আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো। আমার পরামর্শ হলো, তুমি আজ থেকে আমার ভৃত্য হিসাবে আমার এখানে অবস্থান করে 12টি বছর কাজ করবে। তোমার কাজকর্ম দেখে আমি 12 বছর পর বিবেচনা করব তোমাকে ক্ষমা করা যায় কিনা। সত্যিই যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। তাছাড়া আর কোনো পরামর্শ আমার কাছে নাই। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির পরামর্শ শ্রবণ করে আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির অন্তরে শান্তি ফিরে আসলো। তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন। ওই দিন থেকে একটি ফল খাওয়ার অপরাধ ক্ষমা পাওয়ার জন্য তিনি গৃহকর্তার বাড়িতে ভিত্তের কাজ আরম্ভ করলেন। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি কিন্তু হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহিকে তার পরিবারের একজন সম্মানিত সদস্য হিসেবে মনে করতে লাগলেন। তিনি হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহিকে
তার জ্ঞান প্রদান করতে লাগলেন। মারিফতের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে চরিত্র গঠনের সহায়তা করতে লাগলেন। জ্ঞান সাধনা এবং কঠিন ইবাদতের মধ্য দিয়ে তার 12টি বছর শেষ হয়ে আসলো। হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি আগে হতেই মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। এমন এক উচ্চ পর্যায়ের সাধকের সংস্পর্শে এসে এবং দীর্ঘ 12টি বছর তার কাছে জ্ঞান সংগ্রহ করে উত্তম চরিত্র গঠন করতে সক্ষম হলেন। এরপর 12 বছর শেষ হওয়ার পর হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি তার মুরিবকে বললেন, হুজুর, এখন তো আমার 12টি বছর পূর্ণ হয়েছে, তাহলে আপনি আমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করে দিন। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আবু সালেহ মুসা, তুমি কি আগের কথাগুলো ভুলে গিয়েছো? তখন আমি তো বলেছিলাম 12টি বছর আমার সেবা যত্নে হাজির থাকার পর যদি আমার মন জয় করতে পারো তবে ক্ষমা করা যেতে পারে। এখন আমার আর একটি প্রস্তাব শোনো। যদি সত্যি তুমি ক্ষমা পেতে চাও তবে আমার একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে, তা না হলে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার মালিক, দয়া করে বলুন আপনার সেই প্রস্তাবটা কি? তখন হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আবু সালেহ মুসা, আমার একটি কন্যা আছে, আর আমার সেই কন্যা হলো অন্ধ, লুলা ও বধির। সে কানে শুনতে পায় না, চোখেও দেখতে পায় না। সে বয়সপ্রাপ্ত হয়েছে। তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত পাত্র হিসাবে আমি তোমাকে পছন্দ করেছি। তুমি তাকে যদি বিবাহ করতে রাজি হও তাহলে সঙ্গে সঙ্গে তোমার অপরাধ ক্ষমা পাবে, তা না হলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব হবে না। তার এই কথা শোনা মাত্র হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন। দীর্ঘ 12টা বছর গোলামি করার পর তার কাছে এমন ভয়ানক প্রস্তাব পাবেন এমনটা আশা তিনি মোটেও করেননি। এমন ভয়ানক প্রস্তাবের কথা তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি। তার মুখ হতে কোনো কথাই বের হচ্ছিল না। মনে মনে ভাবলেন, আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করি তাহলে আমার সেই অপরাধ ক্ষমা পাবো না। কিয়ামতের দিন পাপের বোঝা মাথায় নিয়ে মহান রবের দরবারে আমাকে সম্মুখীন হতে হবে। তাহলে এখন আমি কি করব? এভাবে কিছুক্ষণ তিনি চিন্তা করলেন। এরপর সঙ্গে সঙ্গে তার মনকে স্থির করে ফেললেন এবং তিনি অতি নম্র কণ্ঠে বললেন, হে আমার মালিক, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির জবাব শুনে অনেক খুশি হলেন এবং সেই দিনই যথানিয়মে তার কাছে কন্যার বিবাহ দিলেন। অতঃপর হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি বাসর ঘরে প্রবেশ করলেন। কিন্তু বাসর ঘরে ঢুকতেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার ঘরে একজন সুন্দরী রূপসী যুবতী কন্যা বসে আছেন। তার হাত, পা, চোখ, কান সবগুলোই ভালো অবস্থায় আছে। এমনটা দেখে হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তার শ্বশুর কি বলে তার কাছে মেয়ে বিবাহ দিলেন, আর এখন তিনি কি দেখছেন? তার মনের মধ্যে সন্দেহ জাগলো যে তাকে কোনো পরীক্ষা করা হচ্ছে না তো। এই কথা চিন্তা করে তিনি বাসর ঘরে অবস্থান করা ঠিক মনে করলেন না। তাই তিনি তখনই বাসর ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলেন এবং দরজার কাছে গেলেন। ঠিক সেই মুহূর্তেই তার শ্বশুর হাস্যোজ্জ্বল মুখ নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন এবং তার হাত ধরে বাসর ঘরে নিয়ে গেলেন। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি তাকে উদ্দেশ্য করে বললেন, আমি বুঝতে পেরেছি তুমি দ্বিধাদ্বন্দ্বে আছো, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কিছুই নেই। এই কন্যাই তোমার পবিত্র স্ত্রী এবং আমার কন্যা। আমি তাকে ল্যাংড়া বলেছি এই কারণে যে আজ পর্যন্ত সে তার পা দ্বারা কখনো হেঁটে পরপুরুষের কাছে যায়নি, আর তাকে বোবা বলেছি এই জন্য যে আজ পর্যন্ত তার মুখের আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পায়নি। আমি তাকে বধির বলেছি এই জন্য যে সে এখনো পর্যন্ত কোনো পরপুরুষের কণ্ঠস্বর শুনতে পায়নি। তাকে আমি অন্ধ বলেছি তার কারণ হলো সে এখনো কোনো পরপুরুষ তার দুই চোখ দিয়ে দেখে নাই। অতএব আমি তোমার কাছে আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারে মিথ্যা নয়। তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি পরিষ্কারভাবে না বলে এভাবে ঘুরিয়ে বললাম কেন। তার একমাত্র কারণ হলো তুমি যেদিন সেফল খেয়েছিলে এবং সে ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছিলে, সেই দিনই আমি তোমার সম্পর্কে একটি ধারণা পোষণ করেছিলাম। তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ধারণা মিথ্যা নয়, তখন ভাবলাম আমার কন্যার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হলে তুমি। তখন আমি তোমাকে সর্বশেষ পরীক্ষার জন্য আমার কন্যার ব্যাপারে তোমার কাছে ওইরূপ বর্ণনা দিয়েছিলাম
সেই পরীক্ষায়ও তুমি আল্লাহ তাআলার অশেষ রহমতের যোগ্যতার সহিত উত্তীর্ণ হয়েছ। আজ আমি আনন্দিত, যেহেতু মহান আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছেন। হজরত আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির মুখে এই ঘটনা শুনে হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি খুবই আনন্দিত হলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। হে পরওয়ারদিগার, তোমার অনন্ত মহিমা, তার কোনো কিছুই মানুষের জানা নেই। তুমি মহান এবং পবিত্র। অতঃপর আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহি তার জামাতাকে তার কন্যার পাশে বসিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ, তুমি তোমার এই দুইজন নেক বান্দার দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে পরিপূর্ণ করে দাও। সংসার জীবনে তাদের সুখী করে দাও। তাদের ইহকাল ও পরকালে শান্তিপূর্ণ করে দাও। তাদেরকে এমন একজন নেক সন্তান দান করো যার মাধ্যমে তাদের মুখ উজ্জ্বল হয়। প্রিয় দর্শক, উল্লেখিত ঘটনা থেকে বোঝা যায় যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমন পুণ্যবান পিতামাতার সন্তান হিসাবে দুনিয়ার বুকে আগমন করেছিলেন, তাতে সন্দেহের কোনোই অবকাশ নেই। হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি তার সতী প্রিয়তমা স্ত্রী উম্মে খায়ের ফাতেমাকে নিয়ে জীবনযাপন করতে লাগলেন। তার ছোট্ট এই সংসারে সব সময় শান্তি বিরাজিত ছিল। হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি কৃষিকাজ করতেন এবং পশুপালন করতেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি এবং উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি তারা দুজনেই মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে সময় কাটান। কিন্তু বহু সময় অতিক্রম হওয়ার পরেও তাদের সংসারে কোনো সন্তানাদি জন্মগ্রহণ করল না। এর জন্য তারা মহান রব্বুল আলামিনের কাছে কোনো ধরনের অভিযোগ করলেন না, কারণ মহান রবের প্রতি তাদের ছিল অগাধ বিশ্বাস। সত্য ধর্ম বুকে ধারণ করে হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি এবং উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি দিন কাটাতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। তারপরেও তাদের সংসারে কোনো সন্তান জন্মগ্রহণ করল না। কিন্তু তারপরেও তারা এতটুকু দুঃখ প্রকাশ করেননি। সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। তাদের যৌবন পেরিয়ে গিয়ে বৃদ্ধ বয়স আসলো। সায়েদা উম্মে খায়ের ফাতেমার বয়স 50 বছর অতিক্রম হয়ে 60 বছরের নিকট আসলো। হজরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি তাদের যৌবনকালের সন্তানাদের ইচ্ছা মনে জাগলেও এই বৃদ্ধ বয়সে সেই ইচ্ছা আর নেই। আর এদিক দিয়ে বিবি উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির যে বয়স হয়েছে, তাতে সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা আর নেই। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত হলো অন্যরকম। তিনি হলেন সর্বজ্ঞ, তার রহমতের শেষ নেই। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে হজরত সায়েদা উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির গর্ভে ধারণ করলেন সুলতান আউলিয়া গাউসুল আজম হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। পিতা আবু সালেহ মুসা এবং তার মাতা উম্মে খায়ের ফাতেমা, তারা দুজনেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। তাদের পূর্ণ জীবন নতুন প্রেরণা ও আনন্দে আন্দোলিত হতে লাগলো। কে যেন তাদেরকে চুপি চুপি বলে গেল, হে পুণ্যময় চরিত্রের অধিকারিণী দম্পতি, মহান আল্লাহ পাকের এক অমূল্য রত্ন তোমার গৃহে আগমন করবেন, যার মধুর স্পর্শ এই বিশ্ব চরাচরের সর্বনিয়ন্ত্রা আল্লাহর পরিচয় সূত্রে নতুনভাবে পরিচিত হবে। তোমরা খুশির সেই রত্নের অপেক্ষায় সময় কাটাতে থাকো। গর্ভধারণের দিন হতে হজরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যজনক স্বপ্ন দেখতে লাগলেন। মহান আল্লাহর কাছ থেকে নানান ধরনের শুভ ইঙ্গিত লাভ করতে শুরু করলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাতৃগর্ভে স্থান লাভ করার প্রথম মাসে ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখলেন হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী হজরত হাওয়া আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে ফাতেমা, তুমি এই বিশ্ব চরাচরের মহাভাগ্যবতী নারী। তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আউলিয়াকুলের শ্রেষ্ঠ গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। অতএব তুমি খুব সাবধানে সময় কাটাতে চেষ্টা করবে। এই স্বপ্ন দেখার পর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম থেকে জাগ্রত হলেন এবং অত্যন্ত আনন্দিত হলেন। এমনই ভাবে দিন কাটতে লাগলো। দ্বিতীয় মাসে তিনি আবারও স্বপ্ন দেখলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হজরত সারা আলাইহিসসালাম তার সামনে এসে দাঁড়িয়ে মধুর কণ্ঠে বলছেন, হে ফাতেমা, আল্লাহ তাআলার মারিফতের তত্ত্বের শ্রেষ্ঠ পথপ্রদর্শক নূরে আজম তোমার গর্ভে স্থান নিয়েছে। তুমি নিবিষ্ট মনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকো। এমন কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। সাথে সাথে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এমনভাবে কয়েক মাস কেটে গেল।
হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাতৃগর্ভে থাকা অবস্থায় অনেক কেরামতি দেখিয়েছেন। একদিন ফকির বেশে এক ভণ্ড ব্যক্তি আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির দরজার সামনে এসে দাঁড়ালো। ফকিরটি ভিক্ষার জন্য অনুরোধ করতে লাগলো। ওই সময় হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির একমাত্র অন্তঃসত্ত্বা স্ত্রী উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি ছাড়া আর কোনো লোক তার গৃহে ছিল না। তিনি একজন অপরিচিত পরপুরুষ ফকিরের কাছে ভিক্ষা প্রদান করা ঠিক হবে না ভেবে সেই ফকিরকে ভিক্ষা দিলেন না। কিন্তু ভিক্ষুক নাসর বান্দা, সে দরজার সামনে দাঁড়িয়ে বারবার ভিক্ষার আশায় কাকুতি মিনতি করতে লাগলো। এই করুণ মিনতিতে হযরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির মন নরম হয়ে গেল। তিনি পর্দার আড়াল থেকে ভিক্ষুককে ভিক্ষা দিলেন। ভিক্ষুক বুঝল যে বাড়িতে একমাত্র রমণী ছাড়া আর কোনো লোক নেই। ভিক্ষুকের স্বভাব ছিল খারাপ, তাই সুযোগ বুঝে ভিক্ষুকটি ঘরের মধ্যে ঢুকে পড়ল। ভিক্ষুকের এই মতলব দেখে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি ভয় পেয়ে গেলেন। তিনি ভিক্ষুকের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে ঘরের কোনায় গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি সব কিছুই জানো, তোমার এই অধম দাসীকে চরম সংকট থেকে রক্ষা করো। ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যে একটি বিরাট বাঘ এসে বিকট গর্জন করে ভিক্ষুকের ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভিক্ষুকের ঘাড় ভেঙে সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে বাঘটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি এই রহস্য কিছুই বুঝতে পারলেন না। মহান রবের কুদরতে তিনি এই মহা বিপদ থেকে রক্ষা পেলেন, কিন্তু এই ঘটনার রহস্য তিনি কিছুই উপলব্ধি করতে পারলেন না। একদিন গভীর রাতে নিদ্রা অবস্থায় উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম তাকে বলছেন, হে ফাতেমা, আমি তোমাকে এক সুসংবাদ জানাচ্ছি, তুমি খুবই ভাগ্যবতী। তোমার পবিত্র গর্ভে যিনি আগমন করছেন তিনি আউলিয়া কুলের শ্রেষ্ঠ সন্তান। দুনিয়াতে তার উপাধি হবে রৌশন জমির। অতএব তুমি অতিশয় সতর্কতার সাথে শুভক্ষণের অপেক্ষা করো। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল এবং তার বুঝতে আর বাকি রইল না যে তিনি এক মহারত্ন গর্ভে ধারণ করেছেন। এমনই ভাবে উম্মে ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি একের পর এক স্বপ্নে দেখলেন। উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কোরআন মাজিদের 18 পারা পর্যন্ত মুখস্থ করেছিলেন। গর্ভাবস্থায় 18 পারা কোরআন তিনি অধিকাংশ সময় পাঠ করতেন। মায়ের গর্ভে থেকে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জাগ্রত আত্মা তা শুনতে পেত। ফলে মায়ের গর্ভে থেকেই তিনি 18 পারা পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির গর্ভাবস্থা দিন দিন ঘনিয়ে আসছিল। এমন করতে করতে তিনি নবম মাসে পা রাখলেন। এই মাসের এক রাতে উম্মুল খায়ের হযরত ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রধান স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, হে উম্মুল খায়ের ফাতেমা, অল্প কিছুদিনের মাঝে তোমার গর্ভ হতে যিনি দুনিয়াতে আগমন করবেন তিনি আউলিয়া কুলের শিরোমণি, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হে ভাগ্যবতী নারী, সেই পরম শুভময় সময় এসে গিয়েছে। অতএব তুমি সাবধানভাবে চলাফেরা করবে। তোমার এই সন্তানের উসিলায় মুসলিম পৃথিবীতে প্রবাহিত হবে আনন্দের বন্যা। সারা দুনিয়ায় প্রত্যেকটি ঘরে আনন্দের স্রোতধারা প্রবাহিত হবে। দিন ও ইমানের নতুন আলোতে এই বিশ্বজগৎ অন্ধকার হতে আলোর দিকে অগ্রসর হবে। উক্ত কথা বলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এমনই ভাবে উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহির গর্ভধারণের 10 মাস পূর্ণ হয়ে গেল। তখন তার হৃদয়ে আনন্দের বন্যা বইতে লাগলো। সন্তান জন্মলাভ করার আর বেশি সময় বাকি নেই। মায়ের গর্ভে সন্তান নাড়াচাড়া করে তাকে বুঝিয়ে দিচ্ছে যে অতি তাড়াতাড়ি সে পৃথিবীর আলো বাতাস দর্শন লাভ করবে। পুণ্যবতী রমণী হযরত ফাতেমা খুব সাবধানে চলাফেরা করতে লাগলো। মহান আল্লাহ তাআলার আদেশের সময় হয়ে গেল 471 হিজরি সাল 29শে শাবান। ওই দিন রমজান মাসের চাঁদ দেখার কথা, কিন্তু পশ্চিম আকাশে কালো মেঘের কারণে চাঁদ দেখা যায়নি। জিলাননগরে অগণিত উৎসাহী জনতা রমজানের চাঁদ দেখার ব্যর্থ চেষ্টা করে নিজ নিজ ঘরে ফিরে গেল। আর সমস্ত রাত মুষলধারে বৃষ্টি হলো। জিলাননগরের জনগণ এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাত দেখে সকলেই বিস্মিত হয়ে গেল। রাত্রির দ্বিতীয় অংশ অতিক্রম করে তৃতীয় অংশে পদার্পণ করল। ঝড় বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। চারিদিকের বিপন্ন মানুষের করুণ সুর ভেসে আসছে। এমন সময়
সাইয়্যেদ আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির ঘরে তার স্ত্রী উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহি আলাইহির প্রসব বেদনা আরম্ভ হলো। সাইয়্যেদ আবু সালেহ রহমতুল্লাহি আলাইহি এই বিপদ মুহূর্তে প্রতিবেশীর কাছে সাহায্যের আশায় চেষ্টা করে বিফল হলেন। সেই সময় একদল রমণী তার গৃহে আগমন করলেন। তারা সবাই সাহায্য করার জন্য এসেছেন। এ কথা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন। তাদের আগমনের ফলে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি অনেকটা আশ্বস্ত হলেন। ক্রমেই প্রসব বেদনা বাড়তে লাগলো। অসহ্য যন্ত্রণায় উম্মে ফাতেমা রহমতুল্লাহি আলাইহি অস্বস্তি বোধ করতে লাগলেন। রাত্রির তৃতীয় প্রহর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ফজর আজানের আর বেশি দেরি নাই। এমন সময় সমস্ত যন্ত্রণার অবসান ঘটিয়ে পৃথিবীতে আগমন করলেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন আমাদের বড় পীর এবং মানুষ ও জিনজাতির মহান শিক্ষক। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি আর বাড়াতে চাচ্ছি না। এই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে তার জন্মের কাহিনী, অর্থাৎ প্রথম পর্ব। এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। সেই সাথে আপনারা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে দ্বিতীয় পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।